হ্যালো নতুন মায়েরা, স্বাগতম আশান্স মম চ্যানেলে। বাচ্চার জ্বর হলে অনেক মা ভয় পেয়ে যান, দৌড়ে ওষুধ খাওয়ান বা হাসপাতালে ছোটেন। কিন্তু জ্বর মানেই সবসময় ভয় পাওয়ার মতো নয়, বরং কিছু সহজ উপায় মেনে চললেই বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাচ্চার জ্বর হলে কি করবেন আর কি করা একদম ঠিক নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার সন্তানের সুস্থতার জন্য খুবই দরকারি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল, আর ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, জ্বর কত ডিগ্রি তাপমাত্রায়? বাচ্চার শরীরের তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে তাকে জ্বর বলা হয়। ডিজিটাল থার্মোমিটার দিয়ে সঠিকভাবে মাপুন। নাম্বার 2, প্রথম কাজ, শরীর মুছিয়ে নিন। কুসুম গরম পানি দিয়ে শরীর পরিষ্কার করুন, একদম ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করবেন না, এতে শক হতে পারে। নাম্বার 3, পর্যাপ্ত পানি ও তরল খাবার দিন। জ্বরের সময় শরীর শুকিয়ে যায়, তাই বুকের দুধ বা স্যালাইন দিন। বড় বাচ্চাদের ডাবের পানি বা স্যুপ দিতে পারেন। নাম্বার 4, ওষুধ কখন দিবেন? বয়স অনুযায়ী ডাক্তারের পরামর্শে প্যারাসিটামল বা নির্ধারিত জ্বরের ওষুধ দিন, নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা ভুল ওষুধ দেবেন না। নাম্বার 5, কখন দ্রুত হাসপাতালে যাবেন? বাচ্চার বয়স 3 মাসের নিচে হলে যে কোনো জ্বর হলে দ্রুত ডাক্তারের কাছে যান। যদি খিঁচুনি হয়, বারবার বমি হয় বা শরীর খুব দুর্বল হয়ে পড়ে তাহলে দেরি করবেন না। মা হিসেবে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে বাচ্চা সহজেই সুস্থ হয়ে ওঠে। আপনি যদি আজকের ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন এবং অন্য মায়েদের সাথে শেয়ার করুন, যেন তারাও সচেতন হতে পারেন। আর আশান্স মম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই পাচ্ছেন মা বেবির সম্পূর্ণ স্বাস্থ্য টিপস। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন।